اما غنیسازی نداشته باشیم به دردمون نمیخوره. ইরান সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন যুদ্ধে ৩ স্তরের নেতৃত্বের বিন্যাস ঘটিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এই ৩ স্তরের নেতৃত্ব ঐতিহাসিক মুতার যুদ্ধের আদলে যে কোনো অবস্থায় যুদ্ধ যে নেতৃত্ব শূন্য রাখা যাবে না, সেই মহাসত্য বুঝতেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতা যুদ্ধে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্যের বিপরীতে রোমান সৈন্যের সংখ্যা ছিল প্রায় ২ লাখ। বিশাল এই সৈন্য দলের মোকাবিলা করতে ৩ জন সেনাপতি নিয়োগ দিয়েছিলেন তিনি। যুদ্ধের সময়ে রাসূল বলে দিয়েছিলেন, এই ৩ জন সেনাপতি শহীদ হলে সৈন্যরা যাতে নিজেদের মধ্য থেকে একজনকে সেনাপতি নিয়োগ করে যুদ্ধ চালিয়ে যায়। যুদ্ধে নির্ধারিত ৩ সেনাপতি শহীদ হয়েছিলেন। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন। শেষ পর্যন্ত তার হাতেই বিজয় অর্জিত হয়। ইরানিরাও এই সংকটে মুতার যুদ্ধের আদলে ৩ স্তরের নেতৃত্বের বিন্যাস ঘটিয়েছে। আমেরিকার আক্রমণে সুপ্রিম কমান্ডার সৈয়দ আলী খামেনির নেতৃত্বাধীন প্রথম স্তর নিশ্চিহ্ন হয়ে গেলে শূন্য স্থান পূরণ করবে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর নিশ্চিহ্ন হলে তৃতীয় স্তর শূন্য স্থান পূরণ করবে। কোনো অবস্থাতেই নেতৃত্ব শূন্য থাকবে না ইরান। ইরানের এই ৩ স্তর বিশিষ্ট নেতৃত্বের তালিকায় কে কে আছেন সেটি এখনো স্পষ্ট নয়। তবে গণমাধ্যমের খবরে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে খামেনির ছেলেরাই যুদ্ধকালীন নেতৃত্বে বাবার ভূমিকা নেবেন। গুঞ্জন রটেছে আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলার সামনে বর্তমানে নিরাপদে বাংকারে অবস্থান করছেন। তার দায়িত্ব পালন করছে তার পুত্ররা। কেউ বলছেন এই দায়িত্ব নিয়েছেন ছেলে মোজতবা খামেনি, কেউ বলছেন মাসুদ খামেনি। বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির বয়স ৮৬ বছর। তার মৃত্যু হলে কে দেবে ইরানের নেতৃত্ব, আসন্ন যুদ্ধের নেতৃত্ব, তা নিয়ে চলছে জোর জল্পনা কল্পনা। এর মধ্যে বেশি উচ্চারিত হচ্ছে ছেলে মোজতবা এবং মাসুদের নাম। এর মধ্যে সৈয়দ মাসুদ হোসাইন খামেনি হচ্ছেন সর্বোচ্চ নেতার তৃতীয় ছেলে। গণমাধ্যমগুলো বলছে বাবার অফিসের দৈনন্দিন কাজ সামলাচ্ছেন মাসুদ। কিছু কিছু প্রতিবেদন বলছে মাসুদ সাময়িকভাবে সর্বোচ্চ নেতা হিসেবে দেশের নেতৃত্ব দিচ্ছেন। সংকটের সময়ে এ ধরনের নেতৃত্বকে প্রক্সি অর্থে বোঝানো হয়ে থাকে। ৫৩ বছর বয়সী মাসুদ খুব কমই সরকারি কার্যকলাপে সামনে আসেন। খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি, যিনি পরিবার এবং শাসন ব্যবস্থার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত খামেনির জায়গায় তাকেই ভাবেন বেশিরভাগ ইরানি। খুব কম জনসমক্ষে আসায় ৫৬ বছর বয়সী মোজতবাকে ছায়া রহস্যময় হিসেবে বর্ণনা করেন অনেকেই। তবে ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচন বংশগত ধারা অনুসরণ করে না, বরং সাংবিধানিকভাবে বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হয়। ২০২৫ সালের এক প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে যে খামেনি ইসরায়েল মার্কিন উত্তেজনার মধ্যে আরও ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে আকস্মিক বিকল্প হিসেবে চিহ্নিত করে রেখেছেন। জোহরা চৌধুরী সেতু, ৭১।